এই সবজিটা কার কার অপছন্দের বলুন তো। অনেকেই কিন্তু এই সবজিটা খেতে চায় না। আমাদের পরিবারও এই সবজিটা খেতে বেশি পছন্দ করতো না। তো দেখা যায় এভাবে রান্না করলে সবাই অনেক মজা করে খেয়ে নেয়। আমার বড় মেয়েও কিন্তু এভাবে পেঁপে রান্না করলেও অনেক মজা করে খায়। তার জন্য দেখা যায় এই সবজিটা যখন আনে আমি এভাবেই রান্না করি। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, একটু আদা বাটা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব। সবজিটা কিন্তু কাঁচা ঝাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। তো এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। তারপর আমি হলুদ এবং অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখানে অল্প মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, কেননা আমি এখানে কাঁচা ঝাল আগেই দিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এই গরমে কিন্তু এই সবজিটা খেলে অনেক বেশি ভালো হয়, কেননা এটা পেটের জন্য অনেক বেশি উপকারী। তো মশলাটা কিন্তু এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। যেহেতু গরমে অতিরিক্ত তেল মশলা খেলে সমস্যা হয়, আপনারা কিন্তু এভাবে সবজিটা মাংস দিয়ে রান্না করে নিতে পারেন, এক তরকারিতেই কিন্তু হয়ে যাবে। তো মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মাংস দিয়ে পেঁপে রান্না কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খায়নি তারা তো বলবে এটা আবার কেমন রান্না। যদি না খেয়ে থাকেন একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এর মধ্যে পেঁপেও দিয়ে দিব। পেঁপে দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে লবণ দেইনি, পরে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, কেননা আমার রান্না করতে গেলে লবণ দিতে কেন যেন আমি ভুলে যাই। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমার পেঁপে রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো রান্না করার পরে আমি কিন্তু রেখে চলে গিয়েছিলাম। তো এখন আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। একদম গরম গরম ভাতের সাথে এভাবে কিন্তু মুরগির মাংস পেঁপের ঝোল দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। আমি জানি না কে কী রকমের সবজি খেতে পছন্দ করে। তো আমি এভাবে পেঁপেটা রান্না করলে আমার মেয়ে অনেক ভালো করে ভাত খায় এবং আমাদের পরিবারের সবাই খুব মজা করে খেয়ে নেয়। এর জন্য পেঁপে আনলে দেখা যায় মাঝে মধ্যে আমি এভাবেই রান্না করে থাকি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।